নিজের ছবির সঙ্গেই কম্পিট করেছি আর কি, মানে নাহলে আমি যেই ধরনের ছবিগুলো করছি সেই ধরনের ছবিগুলো করতে পারবো। ছবিটা যাই হোক না কেন আমাদেরকে ঠিকঠাক মানাতে হবে। অ্যান্ড উই আর হ্যাপি আজকে যেরকম পোস্টার লঞ্চ হয়েছে, একটা অন্যরকম একটা সিনেমা। ডেফিনেটলি প্রজাপতির ভালো লাগা, টনিকের ভালো লাগাগুলো আছে, কিন্তু তার সত্ত্বেও আমি বলবো কি এটা কমপ্লিটলি অন্য একটা ধারার ছবি। তো এটাই ঠাকুরের কাছে বলবো কি এই সময়টা যেন ধরে রাখতে পারি নিজের কাজের মাধ্যমে, নিজের পরিশ্রমের মাধ্যমে, এবং যে যে খামতিগুলো নিজের মধ্যে আছে সেটাকে রেকটিফাই করা প্রত্যেকটা ছবিতে দেখে, এবং পরের ছবিতে যেটা করবো সেটা যেন, যদি প্রধান এখন হচ্ছে তো পরে যে ছবিটা শুরু হবে, তো ডেফিনেটলি আমি চেষ্টা করব প্রধানে যে ভুলগুলো করেছি সেটা যেন পরের ছবিতে যাতে না রিপিট হয়। এত কষ্ট করে পোস্টার বানানো হয়েছে যাতে না বোঝা যায় কেমিস্ট্রি, আমি সেটা বলে দেবো, এটা হয় কখনো? না, চরিত্রটা সম্বন্ধে কিচ্ছু বলা হবে না, এরকমই ঠিক করা হয়েছে, কারোর সম্বন্ধেই না। হ্যাঁ, এরা তিনজন কারা, কেন ছবিটার নাম প্রধান, তবে এইটুকু নিশ্চয়ই বুঝতে পারছো যে পোস্টারে যখন দেখা যাচ্ছে তার মানে একটা প্রধান চরিত্র, অনেকগুলো প্রধান, এছাড়াও প্রচুর চরিত্র রয়েছে, খুব কালারফুল অনেক চরিত্র রয়েছে, সেই চরিত্রগুলোও প্রধান। তো কেন বলবো না, কে এ বলবো না, একে আপাতত দেখে যেরকম মনে হচ্ছে সেরকমই এখন আপাতত আইডিয়াটা থাক, ফিল্ম বেরোলে তো দেখাই যাবে কে। এবার প্রধান সেটা গেটওয়ে খুলবে, বুঝতে পারছি তো। ফলে এর মধ্যে যে এইরকম ভাবনার ছবি খুঁজলে হয়তো অন্য ধরন হয়তো পাওয়া যেতে পারে, কিন্তু এটার মধ্যে যে বৈশিষ্ট্য আছে, অ্যান্ড অ্যাট দ্য সেম টাইম ইট ইজ ভেরি টপিক্যাল। তার মধ্যে মজা আছে, তার মধ্যে সিরিয়াসনেস আছে, তার মধ্যে সোশ্যাল মেসেজ আছে, সব কিছুই আছে। দীপদার সাথে কাজ করে আমার খুব ভালো লেগেছে, কারণ আমি তো মানুষটাকে সুপারস্টার হিসেবে জানতাম, তো সেই অর্থে সেই রকম একটা ছিল। কিন্তু যখন আমি কাজ করলাম, যখন কো আর্টিস্ট হিসেবে পেলাম, সে মানে একটা ওয়ান্ডারফুল কো আর্টিস্ট, যার সাথে কাজ করা যায়, এত ভাষায় মজাও করে, কিন্তু তার সাথে এত সিরিয়াস আর এত ডেডিকেটেড, আর কো আর্টিস্টের সাথে না খুবই মানে ব্যালেন্স করে, মানে তার অসুবিধা হচ্ছে কি না তার খুবই ব্যালেন্স করে চলে। তো 17 বছর সে ইন্ডাস্ট্রিতে কাজ করছে, তারপরও সেই সুপারস্টার অরাটাও কোথাও গিয়ে রেখে মানে ফ্লোরের বাইরে ছেড়ে রেখে সে আর্টিস্ট হয়ে ঢোকে ফ্লোরে। তো সেটা অনেক বেশি আমি শিখছি সেই জিনিসটা। আগেই তো আমরা পঞ্চায়েত ভোট করে এসেছি, মানে পঞ্চায়েত গেলে প্রধান চলে আসে, তার সঙ্গে বাড়িতেও যারা হেড অফ দ্য ফ্যামিলি তাদেরও প্রধানই বলে, আবার স্কুল টুলেও তো হেডমাস্টারদের প্রধানই বলে। সুতরাং এই প্রধান নামটার সঙ্গেই তো অনেকগুলো মানে, এবং সেই জায়গা থেকে ছবির গল্পের সঙ্গে আমার চরিত্র তার কোথাও একটা বুনট আছে, যোগাযোগ আছে, হয়তো খুব বড় চরিত্র নয় কিন্তু গুরুত্বপূর্ণ চরিত্র। ভাবতে যাতে মানুষজন আরও এনজয় করে, কারণ মানুষের প্রত্যাশা থাকেই, তো সেইখান থেকে প্রজাপতির জন্ম হয়। এবং প্রজাপতি যেদিনকে আমাদের রিলিজ হয়েছিল সেদিন গৌতমদা বললেন যে প্রজাপতি পাস্ট, প্রজাপতি ভুলে যে আমার মনে আছে একদম এই শব্দটা উনি উচ্চারণ করেছেন যে প্রজাপতি পাস্ট। তো তখন থেকে আমাদের ভাবনা যে কি নতুন করা যায়, এবং সেখান থেকে ধীরে ধীরে প্রধানের জন্ম।